ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন HM স্টিল নিবেদিত বারকাতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون. أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون. ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম। এখন আসুন কোরআনুল কারীমের সংক্ষিপ্ত তাফসীর শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সম্মানিত দর্শক শ্রোতা, বরকতময় সেহরির তাফসিরুল কোরআন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা ইব্রাহিমের 1 থেকে 3 নং আয়াত তাফসির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের প্রথম যে আয়াতটি রয়েছে সেখানে তিনি বলেছেন আলিফ লাম রা। এগুলো হচ্ছে হরফে মুকাত্তাহাত। এর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব যা আপনার উপর নাজিল করেছেন তিনি,
যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার সমূহ রাস্তা থেকে আলোর একটিমাত্র রাস্তার দিকে আপনি নিয়ে আসতে পারেন, বিইজনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজুল হামিদ, অর্থাৎ যিনি পরাক্রমশালী এবং অতি প্রশংসনীয়, ওনার অনুমতি ক্রমে। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবুন বলতে এই কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে বুঝিয়েছেন, কারণ এটা হচ্ছে চূড়ান্ত আসমানি কিতাব এবং সর্বশেষ, এবং এটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। এই কিতাব দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাজা বাসাইরুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের চলার পথে টর্চ লাইটের মতো করে এটা কাজ করে। আমরা জানি এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে এই কিতাবকে পরিপূর্ণ সংবিধান রূপে পাঠিয়েছেন। এরপরে আনজালনাহু ইলাইকা, এখানে আনজালনাহু দ্বারা হু দমির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়েছেন, তিনি নাজিল করেছেন ইলাইকা, আপনার প্রতি, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই কিতাবকে নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে তিনি বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নিশ্চয়ই আমি এই কোরআনকে আমি কদরের রাত্রিতে নাজিল করেছি। আপনি কি জানেন কদরের রাতটা কি? সেটা হচ্ছে 1000 মাস থেকেও এই কদরের রাতটি উত্তম। তো এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করলেন? তিনি বলেছেন যে লি তুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে করে হে নবী আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকারের যত রাস্তা রয়েছে, এখানে একটা বিষয় ব্যাখ্যা করা প্রয়োজন, তা হচ্ছে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমাত শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বহু বচন। জুলমাতুন এক বচন আর জুলুমাতুন বহু বচন। ঠিক তদ্রূপভাবে আমরা জানি অন্ধকারের রাস্তা একটি নয়, কিন্তু অপরপক্ষে ইলান নূর যখন বলা হয়েছে তখন নূর কিন্তু এক বচন, আর নূরের বহু বচন হচ্ছে আনোয়ার। আমরা জানি এই নূর দ্বারা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝিয়েছেন। অর্থাৎ জুলুমাত দ্বারা শয়তানের সকল রাস্তাকে বুঝিয়েছেন, আর নূর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মাত্র রাস্তাকে বুঝিয়েছেন। আমরা জানি শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য এই কোরআনের রাস্তা থেকে সরানোর জন্য সূরা আরাফে শয়তান বলেছেন আমি মানুষকে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে এবং পিছন দিক থেকে হামলা করে আমি এই মানব জাতিকে পথভ্রষ্ট করব। সুতরাং শয়তানের রাস্তা একটি নয়, অনেকগুলো রাস্তা হওয়াতেই এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের রাস্তাকে বোঝানোর জন্য জুলুমাত শব্দটি ব্যবহার করেছেন। এরপরে ইলান নূর, নূর দ্বারা শুধুমাত্র একটি মাত্র রাস্তা, তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমকে বুঝিয়েছেন। যে আমরা যদি সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই, শয়তানের সকল রাস্তাকে পিছনে ফেলে দিয়ে বাতিল করে দিয়ে যদি চলতে চাই, তাহলে আমাদের শুধুমাত্র এই কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন মা ফারাতনাহু ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবের মধ্যে এমন কিছু নেই যেটা আমি বাদ রেখেছি, অর্থাৎ তিনি কোনো কিছুই বাদ রাখেন নাই। তাহলে আমি আপনি যদি সরল সঠিক পথে চলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, আমাদের সর্বশেষ নবী, চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একজন, এবং ওনার উপর নাজিলকৃত কিতাব একটি মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ রমজান মাস কোরআন নাজিলের মাস। এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়েতের গ্রন্থ, এবং হেদায়েতের সকল বিষয়, আমি কিভাবে হেদায়েত পাবো এবং হেদায়েত পেতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে, সকল কিছু এখানে বর্ণনা করা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ফুরকান, এই কোরআন হচ্ছে, কোরআনের অপর নাম হচ্ছে ফুরকান, অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আমি আপনি যদি এই কোরআনটাকে ব্যবহার করি আমাদের জীবনের সকল ক্ষেত্রে, তাহলে এই কোরআনই বলে দিবে দ্যাট ইজ রাইট এবং দ্যাট ইজ রং, এটা সত্য, এটা মিথ্যা। তখন এই কোরআন আমাকে আপনাকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে বুঝিয়ে দিবে যে এটা হচ্ছে রবের পথ আর এগুলো হচ্ছে শয়তানের পথ। আমরা জানি এই 13তম পারার সূরা ইউসুফ এর শেষ অংশে
তিনি সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের ঘটনাকে উল্লেখ করে দিয়ে তিনি বলেছেন, সর্বোত্তম আমি ঘটনা ইউসুফের ঘটনাকে তোমাদের সামনে পেশ করছি। এর কারণ কি, আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুয়ার মধ্য থেকে একদম যেখানে মানুষের প্রাণনাশ হওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকে তুলে নিয়ে তিনি একটি রাষ্ট্রের প্রধান বানিয়েছিলেন। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা শুধুমাত্র সম্ভব হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওহী ছিল, বাণী ছিল, ওনার উপর যে আল্লাহর হুকুম ছিল, সেই হুকুমগুলো যখন তিনি মানতেছিলেন এবং ওই অনুসরণ করতেছিলেন, তখনই সম্ভব হয়েছে একবারে নর্দমা থেকে শুরু করে সর্বোচ্চ সম্মানের স্থানে উপনীত হওয়া। আমরা যদি এই কোরআনকে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এই কোরআনকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরাফা'না লাকা যিকরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি বলেছেন যে আমি আপনার বাণীকে পৃথিবী জুড়ে সুউচ্চ করে দিব। ঠিক তদ্রূপভাবে ওনার উম্মত হিসেবে আমরা যদি ওনার উপর নাজিলকৃত কোরআনকে আমরা মানতে পারি, আমাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন। তাই আমরা আমাদের সম্মান বৃদ্ধি করার জন্য কোনো ব্যক্তির কাছে নয়, কোনো নেতার কাছে নয়, কোনো রাষ্ট্রের কাছে নয়, কোনো বিশেষ কোনো জায়গা বা স্থানের সাথে সম্পৃক্ত না থেকে আমরা শুধুমাত্র আমাদের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যদি বৃদ্ধি হয়, এটাই আমাদের জন্য যথেষ্ট। আর এর জন্য চাই এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আমরা অনুসরণ করা। এরপরে 13তম পারার মধ্যে সূরা রাদ রয়েছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তিনি বলেছেন এই কিতাবের আয়াতগুলো হচ্ছে যে প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাই এই আয়াতগুলো যেহেতু প্রজ্ঞাময় মানে কি, যেখানে অফুরন্ত জ্ঞান ভাণ্ডার রয়েছে, যেই জ্ঞান জীবনের যখনই প্রয়োজন তখনই ব্যবহার করলে সমস্যার সমাধান করা সম্ভব। তাই আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমরা এখন কি করব, বিভিন্ন সমস্যায় যখন পড়ি, কিন্তু আমরা কি করি, আমরা এই সমস্যার সমাধানের জন্য কোরআনকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম দিয়েছে সেই হুকুমটাকে বাদ দিয়ে আমরা বিভিন্ন ব্যক্তির পিছনে দৌড়ি, আমরা বিভিন্ন বস্তুর পিছনে দৌড়ি, এমনকি পীরের পিছনে দৌড়ি সমস্যা সমাধানের জন্য, মাজারের পিছনে দৌড়ি, তাবিজের পিছনে দৌড়ি। এইগুলো করে আমরা শুধুমাত্র সমাধান তো পাবোই না, বরং জীবনের সকল ক্ষেত্রে আরও আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যাব। অনেকে আছে যে মৃত্যুর পরে কোরআনটাকে তেলাওয়াত করা হয় না। সম্মানিত বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব এই কোরআনটাকে আমাদের শুধু কথা এবং মনের মাধ্যমে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই কোরআনকে অনুসরণ করতে হবে, এই কোরআনকে মানতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিবেন, যে রাস্তাটাকে সূরা ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলে আখ্যায়িত করেছেন, এবং সেই নূরের আলোতে আলোকিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে পৌঁছতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মানা এবং বুঝার সেই তৌফিক দান করুক। হাযা ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত তাফসির শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি ইসলামী গান শুনব। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকাল বিকাল সন্ধ্যা সাঁঝে আনন্দ মোর
হৃদয় মাঝে সকাল বিকাল সন্ধ্যা সাঝে আনন্দ মোর হৃদয় মাঝে কি সুধা দিলে হে খোদা কি সুধা দিলে হে খোদা চিনতে কি কেউ করে ভুল আমাকে করেছে ব্যাকুল কুরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে এমন মধু পে হে খোদা এমন মধু পে হে খোদা চিনতে কি কেউ করে ভুল আমাকে করেছে ব্যাকুল কুরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল। প্রিয় দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, চিকিৎসা বিজ্ঞানে রমজানের উপকারিতা। এই বিষয় নিয়ে যারা কথা বলবেন, চলুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সকলের মুরব্বী, সাবেক বিচারপতি আব্দুর রউফ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আরও আছেন প্রফেসর কর্নেল ডাক্তার জিহাদ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রমজানের উপকারিতা এই বিষয়টা শিরোনাম হিসেবে নির্ধারণ করেছি বিষয়। তো আপনি যদি প্রথম আমাদের এই রমজানের যে উপকারিতা চিকিৎসা বিজ্ঞান প্লাস ইসলামের দৃষ্টিকোণ থেকে স্যার বলবেন, আপনার কাছ থেকে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও আমরা জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ, আপনাকে অনেক জরুরি প্রশ্ন তুলেছেন। মানুষ আর ফেরেশতার মধ্যে পার্থক্য হলো দুটা, একটা ফিজিক্যাল ডিফারেন্স আর একটা হলো মেন্টাল ডিফারেন্স। ফিজিক্যাল ডিফারেন্স হচ্ছে ফেরেশতাদের পেট নাই, সমস্যা নাই, নো স্টমাক, নো ট্রাবল। আর বিকজ অফ স্টমাক উই আর ইন ট্রাবল। এই স্টমাকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মানুষকে দিয়ে মানুষকে ফেরেশতাদের চেয়ে পৃথক করেছেন, করে এই স্টমাকের নিয়ন্ত্রণের ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসেবেই আমার মনে হয় সিয়ামের সূচনা। সুবহানাল্লাহ। তো এই যে প্রশ্নটা যে স্টমাক নিয়ে চিন্তা ভাবনা, স্টমাকের ফাংশন, ফেরেশতাদের যেহেতু খাবার দরকার নাই, অসুখেরও দরকার নাই, তাদের অন্য কোনো চিন্তা করার দরকার নাই। ফেরেশতাদের আরেকটা ডিফারেন্স হচ্ছে যে তাদের আল্লাহ তাআলাকে প্রশ্ন করার কিছু নাই, তারা শুধু আল্লাহর নির্দেশ ক্যারি করবে। মানুষের কাছে ঠেটামি আছে, প্রশ্ন করার হ্যাঁ, আমি কেন রোজা রেখে এটা পারবো না করতে, আমি চোখের মধ্যে ওষুধ দিলে রোজা হবে কি হবে না প্রশ্ন আছে। নানান রকমের প্রশ্ন মানুষ করে। কাজে এই যে রমাদান আপনাকে যে কন্ট্রোল করে, অর্থাৎ আপনার এই লাগাম ছাড়া জীবনটাকে
সুন্দরভাবে পরিপাটি হিসাবে এক জায়গায় এনে সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে পরিচালিত হওয়ার একটা ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ। এবং এই ব্যবস্থাটার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা। সাধারণ কৃষক বোঝে খেতে সবসময় পানি থাকলে ফসল ভালো হবে না, কাজে মাঝে মাঝে এসে পানিটাকে শুকায় না, একটু শুকনার সুযোগ দেয়, তারপরে আবার পানি দিলে ফসলটা ছুঁয়ে ওঠে। রমজানটাও ঠিক তাই। আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল করবেন, আপনার রিপোকে কন্ট্রোল করবেন, আপনি খারাপ জিনিসের দিকে যাবেন না, হারাম জিনিস নিয়ে চিন্তা করবেন না সব সময়। কারণ আপনার মধ্যে একটা জিনিস কাজ করে যে আমি রোজাদার। জি স্যার। রোজা আপনাকে অহংকার দেয় না, রোজাটা আপনাকে নম্রতা দেয়। কেউ ঝগড়া করতে আসলে বলেন যে বাবা দেখো আমি রোজা আছি, কাজে আপনাকে উগ্রতা দেয় না। তো চিকিৎসাতে ব্যাপার এটা আমাদের প্রফেসর ভালো বলবেন, কারণ উনি চিকিৎসা করেন। তো স্যার আমরা একটু স্যারের কাছে যাচ্ছি। তা হ্যাঁ, ওনার কাছ প্রফেসর থেকে আমরা কর্নেল শুনতে ডক্টর চাই, জিহাদ খান। নিশ্চয়ই সবাই চাইবে, জি আমিও চাইবো। জি স্যার, আমরা স্যারের কাছ থেকে একটু জেনে নিচ্ছি যে এই যে রমজান মাস আসলেই দেখা যায় অনেকে মানে অসুস্থতার অনেকে ভানও করে যে আমি অসুস্থ এই জন্য রোজা রাখতে পারছি না। আর সত্যি সত্যি এবার অনেকে অসুস্থ থাকে, যদিও ইসলাম সুযোগ দিয়েছে যে যদি কেউ অসুস্থ থাকে, সফরে থাকে, মান কানা মিনকুম মারিযুন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় করে দিতে বিরাট সুযোগ। কিন্তু আসলে সত্যি সত্যি যদি অসুস্থ হয় তাহলে সে যদি সিয়াম রাখে বা অসুস্থ ছাড়াও যারা সুস্থ তারা যদি সিয়াম রাখে তাদের উপকারিতা কি? ধন্যবাদ। প্রথমে আমি নিজেকে বেশ গৌরবান্বিত মনে করছি যে জাস্টিস আব্দুর রউফ স্যারের সাথে আমার বসার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। যিনি দীর্ঘ মানে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী। এবং স্যারের কাছে এইমাত্র আমি জানলাম যে ওনার বয়স হচ্ছে 90। উনি হচ্ছেন একজন সুস্থ মানুষের মানে লিভিং এক্সাম্পল, যে সুস্থ থাকা কিভাবে যায় সেটার আমি মনে করি এই ডক্টর মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার রূপকার, ওনাকে একবার প্রশ্ন করা হয়েছে যে আপনি যে দীর্ঘজীবীর অধিকারী এর ব্যাপারে আপনার মন্তব্য কি। তখন উনি একটা কথা বলেছেন যে স্যার যে একটু আগে বলছেন পেটের কথা, তো উনি বললেন যে আমি সারা জীবন কম খাওয়ার অভ্যাস করেছি, যে কম খাওয়াটা যে কত উপকারী। হয়তো স্যারের আমরা শুনবো পরে, তো স্যারের ফুড হ্যাবিট কি, ডায়েট কি, সেটাও আমাদের শিক্ষার হচ্ছে। এবং স্যারকে যদি সময় দেওয়া হয় ডাক্তারির ব্যাপারে উনি অনেক বলতে পারবেন। কিছুদিন আগেও আমাদের একটা ডাক্তারদের ছিল অনুষ্ঠান ছিল, সেখানে স্যারের বক্তৃতা আমি তন্ময় হয়ে শুনছিলাম, যে সায়েন্স বিভিন্ন জিনিস এত পড়াশোনা করেছেন উনি জীবনে। তো আপনি যেটা বলছিলেন যে রোজার উপকারিতা কি, রোজা কিন্তু এই ব্যাপার কিন্তু অনেক গবেষণা হয়েছে। প্রথমে তো আমরা যারা রাসূলুল্লাহ হাদিস জানি যে স্যার যে বললেন একটু পেটের ব্যাপারে 3 ভাগের 1 ভাগ বলেছেন খাবার খাওয়ার জন্য, 3 ভাগ 1 ভাগ পানি। আমরা যদি অল্প খাবার খাই, এটার ব্যাপারে 2টা বড় ধরনের গবেষণা হয়েছে। একটা হচ্ছে কয়েকশো ইঁদুরের উপর এদেরকে কম খাবার দেওয়া হয়েছে কয়েক বছর ধরে, আর এক গ্রুপ ইঁদুরকে সাধারণ খাবার ইচ্ছামতো খাবার। দেখা গেল যে কম খাবার যারা খেয়েছে তাদের বেশ কিছু রোগ কম হয়েছে। এরকম আরেকটা গবেষণা হয়েছে মানে ইন্টারমিটেন্ট ফাস্টিং, বা মাঝে মাঝে ওই ইঁদুরগুলোকে কম খাবার দেওয়া হয়েছে, এতেও দেখা গেছে একই রকম উপকার পাওয়া গেছে। আপনারা জানেন যে 2016 সালে জাপানে একজন সায়েন্টিস্ট এই শুধু এই ফাস্টিংয়ের উপর বা কম আহার বা এটার উপর নোবেল প্রাইজ পেয়েছে, যেটাকে অটোফ্যাগি বলা হয়। অর্থাৎ আমাদের দুর্বল কোষগুলা ওই অটোফ্যাগির মাধ্যমে রোজা রাখার ফলে মরে যাওয়ার ফলে আমাদের শরীরের সুস্থ কোষগুলো আরও সতেজ হয় এরকম। কাজেই এর উপকার যদি স্পেসিফিক বলেন, আমি যে কার্ডিওলজিস্ট, আমি হার্টের ব্যাপারে বলতে পারবো যে কার্ডিওলজির যে মানে হৃদরোগ হচ্ছে অন্যতম মৃত্যুর কারণ। তো এই হৃদরোগের প্রধান 4টা রিস্ক ফ্যাক্টর বলে আমরা, এই 4টা যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল এবং স্মোকিং, এই 4টাই কিন্তু রোজাতে খুবই মানে হয় মানে কন্ট্রোল হয় এবং রোজাদার অনেক উপকৃত হয়। যেমন স্মোকিংয়ের ব্যাপার বলি, আমাদের দেশে প্রায় 35%, 30 থেকে 35 গবেষণা আছে যে 35% স্মোকিং করে, মানে পৃথিবীর অন্যতম একটা ধূমপায়ী দেশ। অর্থাৎ প্রায় 6-7 কোটি লোক ধূমপান করে। দেখা যায় যে হার্ট অ্যাটাকের কজের মধ্যে 25% হার্ট অ্যাটাক কমে যাবে মানুষ যদি ধূমপান ছেড়ে দেয়।
এবং রমজানে সারাদিন একজন প্রচণ্ড ধূমপায়ী বা যে মানে নেশাগ্রস্ত অথবা অভ্যস্ত ভীষণভাবে হ্যাবিচুয়েটেড, উনিও তো সারাদিন মানে রোজার সময় উনি সিগারেট না খেয়ে থাকেন। এটা কিভাবে ওনার পক্ষে সম্ভব? একটা দৃঢ় উইল বা উইল পাওয়ার আছে বলে উনি সারাদিন না খেয়ে, তবে রোগীদেরকে বলে আপনি সারাদিন যদি সিগারেট না খেয়ে থাকতে পারেন, এটি আপনি বছরের 11 মাস একটু প্র্যাকটিস করেন, দেখবেন যে সিগারেট ছেড়ে দেওয়া সম্ভব হবে। তো তেমনি প্রেশারও কিন্তু রোজা রাখার ফলে প্রেশার কমে যায়। তারপর কোলেস্টেরল, বিশেষ করে কয়েক ধরনের কোলেস্টেরল আছে আমাদের শরীরে, তার মধ্যে এলডিএলটা সবচেয়ে খারাপ কোলেস্টেরল, স্যারও জানেন। এলডিএলটা ওই রোজা রাখার ফলে কমে আসে। তারপর ডায়াবেটিসেরও কন্ট্রোল অনেক নিয়ন্ত্রিত হয় ওই রোজা রাখার ফলে। এইভাবে দেখা যায় ওয়েট কন্ট্রোল, এর ব্যাপারে আমাদের দেশে গবেষণা হয়েছে যে 80% ক্ষেত্রে ওয়েট কমে যায়, কিছুটা কমে। যাদের ওবেসিটি আছে, ওভারওয়েট, তাদের ক্ষেত্রেও এটা উপকারী। এইভাবে দেখা যায় যে রোজা তো উপকারী বটেই সারা মাস। যারা মাঝে মাঝে রোজা রাখেন, যেমন বছর নফল সিয়ামগুলা, ওগুলার রাখার ফলেও সারা বছর এই রোজার উপকারিতা পাওয়া যায়। ওই যে ইন্টারমিডিয়েট ফাস্টিং যে গবেষণা, এইভাবে উপকার পাওয়া যায়। তো বিশেষ করে স্যার কিন্তু আপনার বয়সের বিষয়টা বলে দিয়েছেন, এবং আপনার যে সুস্থতা, এর পিছনে রহস্য, সেটা তো অবশ্যই খাদ্য অভ্যাস যেটাকে আমরা বলি। নিশ্চয়ই আপনি ওভাবেই নিজেকে কন্ট্রোল করেন। আপনার কাছ থেকে আমরা এই বিষয়গুলি একটু শুনবো আমাদের উৎসাহের জন্য। ধন্যবাদ আপনাকে। খাদ্যাভ্যাসের যেটা বলছে সায়েন্টিফিক হয়েছে যে 1/3 খাদ্য দিয়ে ভরো, 1/3 পানি দিয়ে ভরো, আর 1/3 খালি রাখো যাতে বাতাস চলাচল করতে পারে। এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত। এবং সেখানে হয়েছে যে এই যে মানুষের শরীরে 80% কিন্তু পানি। জি, শরীরটাকে চিপে যদি পানি বাইর করেন তাহলে এত ছোট 80% হবে, আর বাকিটা। কাজে পানির যে প্রয়োজনীয়তা রয়েছে এটা এখান থেকে বোঝা যায়, হাদিস থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়। তো এই যে আপনার খাদ্য নেবেন, এটাকে ডিসিপ্লিন হিসাবে আপনি নেবেন, পরিমাণটাও ঠিক সেইভাবে। যেহেতু মানুষ খাদ্যের প্রতি একটা লোভ আল্লাহ তাআলা সহজাত প্রবৃত্তি করে দিয়েছেন। জি জি, খাদ্য দেখলে মানুষের লোভটা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। যেন আল্লাহ তাআলা বলছেন যে আমার শুকরিয়া আদায় করো, আমি যে এত রকমের ফল ফলান্তি দিচ্ছি, হ্যান দিচ্ছি, দেখতে একরকম, স্বাদে বিভিন্ন, সব শুকরিয়া আদায় করো। তো লোভটা আছে। আমার চক্ষুটাও কিন্তু আমার প্রয়োজনের সঙ্গে চক্ষুটাও মিলে এটা সুন্দর খাওয়ার হলে পরে সে একটু বেশি খায়। না স্যার, আমরা কিন্তু ওই সাউন্ড যখন শুনি টক, তখন কিন্তু জিহ্বাতে পানি চলে আসে। শ্রবণ শক্তি তো কিন্তু এটা আল্লাহ তাআলা স্বাভাবিক করে দিয়েছেন। জি জি, এবং পেটটা দিয়ে তো আপনাকে পরীক্ষা করতেছেন খাদ্য, সেই জন্য পরিমাণ মতোটা। আমার যেটা মনে হয় যে হ্যাঁ আপনি এটা দিয়েছেন, বেশি খাদ্য নিলে শরীর যদি অ্যাবজর্ব করতে না পারে তাহলে টক্সিন ফর্ম করে, অর্থাৎ এটা বিষক্রিয়ায় চলে যায় লিভারে, মাসেলের মধ্যে, নানান জায়গায় এটা জড়ো হয়ে থাকে। তো এই জড়ো হয়ে থাকলে সে তো যদি কাজ করতে না পারে তাহলে আপনাকে ঝামেলা ফেলবেই। এই যে রমজানের রোজা রাখলেন, আপনার ভিতরে যা জমেছিল সেগুলো 1 মাসের মধ্যে সব কিছু কিন্তু অ্যাসিমিলেট হয়ে যায়, অর্থাৎ পড়ে যায়। স্যার আপনি একটা উদাহরণ দিয়েছেন যে একটা কৃষক যদি পানি আবদ্ধ করে রাখে তাহলে কিন্তু ওই ফসলটা নষ্ট হয়ে যায়। মাঝে মধ্যে এটা দূর করে আবার নতুন শুকায় দিয়ে আবার যদি পানি দেন তাহলে খুব তাজা হয়ে ওঠে। তো এই রমজান মাসটা কিন্তু এইভাবেই আমাদের আল্লাহ তাআলা এইভাবে এসছে, রমজান এইভাবে এসছে। এবং রমজানের, আমি তো বললাম যে রমজান এইভাবে এসছে। ওষুধ মানুষ অ্যাক্সিডেন্টাল পেয়েছে, আগে ফ্যাক্টরি দিয়ে দেন নাই। আদম আলাইহিস সালামকে এরকম ওষুধের ফ্যাক্টরি দিয়ে পাঠান নাই, কিন্তু রোগশোক তো এর মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন। কাজে উনি টেস্ট করেছেন ট্রায়াল এন্ড এরার মেথডে। এই গাছটা খাইয়ে দেখছেন যে একটা উপকার হয়েছে, এটা একটা ওষুধ হয়ে গেছে, ওটাকে ধরে এই হয়েছে, একটা ওষুধ হয়ে গেছে। তো এই যে দিয়েছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিন্তু ইঙ্গিত রয়েছে, প্রক্রিয়া রয়েছে, যে আমি যেমনিভাবে তোমাকে পরীক্ষা করার জন্য রোগশোক দিয়েছি, সেভাবে আবার রোগশোকের
প্রতিরোধের ক্ষমতাও তোমাদের কাছে দিয়ে রেখেছি, তোমাকে আকল দিয়েছি, সেটা ব্যবহার করবে, সেটা ব্যবহার করে সেটাকে কাজে লাগাবে। অর্থাৎ এই যে আপনি কাজটা করতেছেন রোজার মধ্যে, যে আমি এটা নেব না, ওটা নেব না, হ্যান ত্যান, আপনার চিন্তাটা, এই চিন্তাটা কিন্তু ইবাদত। জি এই যে রোজা রেখে আমি কিছুই করলাম না, বসে বসে খালি চিন্তা করলাম, তাহলে কিছু হলো না, তা মনে করার কোনো কারণ নেই। কারণ আপনি সৎ চিন্তা যা করলেন, আল্লাহর সৃষ্টি সম্পর্কে যা চিন্তা করলেন, সবগুলো ইবাদতের মধ্যে। প্রতি সেকেন্ড আপনার ইবাদত। কোরআন কারীমে এই যার চিন্তা সে তার উলিল আলবাব কিন্তু বলা হয়েছে, উলিল ইন্না ফি তাদের খালকিস মর্যাদা একটা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি আয়াতিল লিউলিল আলবাব। আলবাব। জি কাজে এই সব কিছুকে একত্র করে যদি চিন্তা করেন, তাহলে তার সঙ্গে রমাদানের এই সিয়ামকে যদি আনেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিয়ামটা হচ্ছে আপনার প্রতিষেধক, রোগের প্রতিষেধক। জি এই সব কিছু কিন্তু আমি সেই জন্য এক কথায় বলতে চাই যে সিয়ামটা হচ্ছে প্রতিষেধক, জি এবং প্রতিষেধক কি আল্লাহর শুকরিয়া আদায় করে প্রতিষেধক। আপনি প্রতিষেধকটা ব্যবহার করবেন এবং আল্লাহর তাআলার শুকরিয়া আদায় করবেন, এই হচ্ছে সিয়াম। যত কিছু আপনার ভিতরে আছে, টক্সিন যাই ফর্ম করুক না কেন, সেই টক্সিনটা নিউট্রালাইজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো স্যার আপনি যেহেতু হার্টের বিষয়ে কথা, আপনার স্পেশালিস্ট হিসেবেও আমরা জানি, তো কাজেই যে হার্টের রুগী যারা, তাই এই রমজান মাসে তাদের করণীয় বর্জনীয় সম্পর্কে আপনি যদি একটু আইডিয়া দিতেন। করণীয়, প্রথমত অনেকে জিজ্ঞেস করেন যে রোজা রাখতে পারবেন কিনা। আচ্ছা হার্টের রোগের ক্ষেত্রে সাধারণত বরং উপকারী রোজা, কাজে রোজা রাখতে এমন কোনো কন্ডিশন আমার জানা নাই। যে হার্টের যে বিভিন্ন রকম রোগ আছে, হার্টের ভালভের রোগ আছে, রক্তনালীর রোগ, মাসলের রোগ, তারপর ইলেকট্রিক সার্কিটের রোগ, পেসমেকার, এই ধরনের অনেক ধরনের পাঁচ ছয় ধরনের রোগ আছে। কোনো রোগের ক্ষেত্রেই মানে নিষিদ্ধ না, রোজা রাখতে কোনো বাধা নেই এরকম। তো তারপরেও যদি ফিজিক্যালি এক্সট্রিম উইক থাকে, যেটা বয়সের কারণে হতে পারে, বা সে যেসব কারণে যে না খেয়ে থাকলে দুর্বল হয়ে যেতে পারে, অথবা মানে তার ক্ষতি হতো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেত, এই ধরনের ক্ষেত্রে অবশ্যই অপশান আছে। এবং আল্লাহ তো বলেই দিয়েছেন যারা অসুস্থ হবে তাদের জন্য অপশান রাখতে হবে। এবং বয়সটাও একটা ফ্যাক্টর, অনেক বয়সে মানুষ না দীর্ঘক্ষণ না খেয়ে থাকতে পারে না, এরকম আছে। সেটা ওয়ালাল্লাযিনা ইয়াতিকুনা ফিদিয়াতুন তাআম মিসকিন, তাদের জন্য যাদের তো অপশন কষ্ট আছে, করতে অপশন আছে। কাজে এটা তো option কত আছে। সহজ করে দিয়েছেন, আপনি চিন্তা করেন। জি জি সফরে আছেন, কষ্ট হবে, করতে পারলে ভালো, জি জি স্যার। না করতে পারলে না করতে তোমার পারলে কোনো গুনাহ হবে সমস্যা না, পরে এসে করে নেবে। অসুস্থ রোগ, সেও কষ্ট, সে করতে পারে জি রোজা। না সেটা বলছে ওয়ান তাসুমু খায়রুল লাকুম, হ্যাঁ, যদি তুমি সিয়াম যদি রাখো এটা তোমার জন্য আরো এটা উত্তম। আরো উত্তম। জি জি তো এর সুযোগও আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন। যেমন কোরআনুল কারীমকে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআন আর যিকরা, জি কোরআনকে সহজ করেছি এবং এটার থেকে তোমরা ফাহাল মিন মুদ্দাকির, এটা তোমরা আছো কি? নিতে পারবা গ্রহণ কিনা? করার জি মতো। জি গ্রহণ। তা আমরা কোরআনটাকে কঠিন করে ফেলাই নানান রকমের কথা বলে, তো এটা ঠিক নয়। এবং স্যার যে একটা কথা বলছিলেন, এটা আরেকটু আমি আরো একটু ক্লিয়ারলি বলি। আমাদের গাড়ি যেমন ওভারহোলিং করতে হয় কিছুদিন পরে পরে, এরকম আমাদের রোজাটা কিন্তু এক মাস এরকম ওভারহোলিং এর মতো, আমাদের বডির ওভারহোলিং, এই যে টক্সিনগুলো স্যার বলে বের হয়, তখন ওভারহোলিং করলে শরীরের টক্সিনগুলা বা ইয়াগুলা সতেজ হয়, এক একটা অর্গান অনেক সতেজ হয়। সেহরিটাও কিন্তু এক সময় হয়। শেষ সময় এমনি রোজা না থাকলে কখন খাবেন, কখন কি করবেন, হ্যান করবেন, ত্যান করবেন ইত্যাদি, কত সুন্দর নিয়মের মধ্যে দিয়ে আছে। জি স্যার। আপনি সেটাকে অতিক্রম করেন না, সেই জন্য আপনার জি স্যার, এই জন্যই আমাদের নিয়মের মধ্যেই চলতে হবে। তো স্যার আরো অনেক কথা ছিল, মানে আরেকটা চিকিৎসা আমি নিয়মের কথা বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সেহরি খেতে বলেছেন যে মিস যেন আমরা না করি, আবার ইফতার তাড়াতাড়ি করতে বলেছেন, এটাও কিন্তু খুব যে সাইন্টিফিক। এটা মানতেই হবে। কেন? জি, জি। এটার সাইন্টিফিক ভিত্তি কি, যে আমরা যদি উপবাস করি, দীর্ঘ সময় করি, উপবাস করলে আমাদের শরীরের চর্বিগুলা ক্ষয় হয়, পেটে বিশেষ করে পেটের চর্বি, শরীরের চর্বিগুলো ভেঙে যায়। আমরা তো তাই চাই চর্বি যেন কমে যায়, কিন্তু দীর্ঘক্ষণ যদি উপবাস করা হয় তাহলে প্রোটিন ভাঙতে থাকে, যেটা আমরা কিছুতেই কাম্য নয়। এই জন্য এই হাদিসটা আমাদের খুব ফলো করা উচিত। ধন্যবাদ স্যার দুজনকে, আপনাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। জি জি আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার আলোচনা শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আপনারা এই অনুষ্ঠানটি দেখছিলেন HM স্টিল নিবেদিত বারকাতময় সাহারি,
পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল আরাফা ইসলাম ব্যাংক লিমিটেড। আমরা বিদায় নিচ্ছি। বিদায়ের সময় আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি রহম করেছ বলে আমরা বাঁচি, তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি। তুমি গাফুর গাফার, তুমি জলিল জাব্বার, তুমি গাফুর গাফার, তুমি জলিল জাব্বার। তুমি রহিম রহমান, ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই, তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো। তোমার দ্বীনের পথে আমায় কবুল করো, তোমার রহম চাদর প্রভু আমায় ধরো। তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির, তুমি কারিম কাদির, তুমি জামিউ জাহির। তুমি আলিউল আযিম, ও গো আল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও জীবনের মালিক, ও রিজিকের মালিক। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ।